Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস টু ইনফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে যায় আর আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো চলো ডিয়ার, আজকে তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করার আছে। তো আজ হচ্ছে আমাদের 2024-এর লাস্ট ডেট, টু সেই বছরের শেষ দিন। তো এই বছরের শেষ দিনে আমাদের সাথে কি কি অনুভূতি আমরা অনুভব করব, কী কী ফিলিংস আমাদের মধ্যে আজকে আসছে। তো ফার্স্ট আমি একটা কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা চক্রাস, যেই চক্রাসে তোমার এই মুহূর্তে হিলিং চলছে সেই চক্রাসের জন্য তোমার কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বিশেষ করে এই মুহূর্তে যাদের ক্রাউন চক্রা এবং থার্ড আই চক্রা ওপেনিংয়ের টাইমিং, তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে হেড হেভি, মানে মাথা হেভি হয়ে আছে এবং চোখ প্রচণ্ড পরিমাণে জ্বলছে এবং তাদের ওটা স্লিপিং ডিস্টার্ব আসছে এবং তাদের ঘুমটা এমন হচ্ছে যে তারা ঘুমোচ্ছে এবং ঘুম থেকে ওঠার পরে তাদের সমস্ত কিছু কোনো কিছু মনে তাদের থাকছে না, তাদের আরও ঘুম পাচ্ছে, এরকম টাইপ একটা এনার্জিস আসছে এবং লটস অফ ব্লেসিংস আমাদের লাইফে আসছে। তো আজকে তোমাদের লাইফে এমন কোনো কার্মিক প্যাটার্ন আছে যেগুলো অনেক দিন ধরে তোমরা একই সাইকেলে লুপে তোমরা ফেসেছিলে, সেইখান থেকে তোমাদের ব্রেক ডাউন করানো হচ্ছে, ব্রেক তোমাদের করা হচ্ছে সেই সাইকেলটা, এবং তোমাদের আরও নেক্সট স্টেপ, তোমাদের স্পিরিচুয়ালিটি আরও এক স্টেপ আগিয়ে তোমাদের নেওয়া হয়ে যাচ্ছে বাই এঞ্জেলস। তোমাদেরকে অনেক ধরনের ইন্ডিকেশান তোমাদেরকে দেওয়া হচ্ছে, নতুন নতুন এঞ্জেলস নাম্বারের সম্বন্ধে তোমরা জানছো, ইউনিভার্সের নতুন নতুন সাবজেক্টের সম্বন্ধে তোমরা জানছো। আজকে অনেক ধরনের অবজেক্ট এবং সাবজেক্ট যেগুলো তোমার নলেজের বাইরে ছিল সেগুলো তুমি জানছো। 3Dর ওপরে 3D থার্ড ডাইমেনশনের ওপরে কী সোলস আছে এবং তুমি স্পিরিট ওয়ার্ল্ডের সম্বন্ধে জানছো, তোমার সোলকে তুমি জানছো। অনেক ডিভাইন ফ্যামিলি এবং মাস্কুলাইনদেরও এই ইয়ারে অনেকটা অ্যাওয়েকনিং হবে এবং 2025-এ তাদের লাইফে অনেক অ্যাবান্ডেন্স আসছে এবং 2025-কে তুমি যদি মাল্টিপ্লাই করো তো এটা 9-এর সাইন আসছে, সিঙ্গেল ডিজিট ইজ 9। তো 9 ইজ এ ভেরি পাওয়ারফুল ডিজিট ইন ম্যাথামেটিক্স অ্যান্ড হোল ইউনিভার্স, বিকজ অফ 9 নাম্বার ইজ দ্য লাস্ট ডিজিট ইন সিঙ্গেল ডিজিট। দেন এবং নেক্সট তারপর থেকে যে ডিজিটগুলো চলে আসে সেগুলো সমস্ত 2 ডিজিটের সংখ্যা, যেরকম 10, 11, 12, 13 এরকম করে। তো সেই কারণে কি এই বছরটা অ্যাবান্ডেন্সের কমপ্লিশনের, আজকে অনেক 3D ম্যারেজ এবং ইউনিয়ন হবে, হারমোনিয়াস ইউনিয়ন হবে 2025-এ। 2024-এ মাস্কুলাইনদের অ্যাওয়েকনিং আর ইয়ার ছিল, যেখানে কি যাদের যেই মাস্কুলাইন অ্যাওয়্যার ছিল না বা অ্যাওয়েকনিং প্রসেস তাদের স্টার্টিং হয়নি, তাদের লাইফে কিন্তু ট্রিগার স্টার্টিং হয়ে গেছে। তাদের ডিভাইন ফেমিনাইনদের লাইফে কিন্তু তাদের সোল শক স্টার্টিং হয়ে গেছে, তারা ইনার ওয়ার্ক করতে স্টার্টিং করেছে এবং সেই সব মাস্কুলাইনদের কি ধীরে ধীরে কিন্তু রুট চাকরা অ্যাকচুয়ালি তোমাদের ফেমিনাইনতে থাকে এবং রুট চাকরার ওপরে যে সাকরাল চাকরা থাকে, সাকরাল চাকরাতে কাজ করা হচ্ছে আমাদের। আজকে প্রত্যেকটা ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনেরই ইন্টেস্টাইন মানে ফুড হ্যাবিটস, আমাদের যে হজম যে শক্তি আছে বা পচন তন্ত্র ক্রিয়া আছে, সেখানে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে হেভি হবে, পেন হতে পারে আমাদের পেটে, এবং তাতে তোমার যদি ডক্টরের হেল্পের প্রয়োজন হয় ডেফিনেটলি তোমাদের সেটা নেওয়া উচিত। নেক্সট কি তোমাদের আসতে পারে, তোমাদের পুরো বডি তোমাদের পেন করবে, কোনো কি এই পেনটা কী কারণে হচ্ছে তোমরা সেটাও বুঝবে না, এবং কারো না কারো কিছু পার্সনের ফিভারও হতে পারে এবং লটস অফ ব্লেসিংস, যেটা কি আমাদের কিন্তু ইউনিভার্স আমাদের কিন্তু অ্যাজ এ কিন্তু অপরচুনিটিস হিসেবে আমাদের লাইফে দিচ্ছে। যেমন ধরো দ্যাট জাস্ট লাইক দ্যাট তোমার লাইফে কোনো নতুন কিছু অপরচুনিটিস, তোমার লাইফে সোলমেটস আসছে, তোমার লাইফে এমন কোনো কার্মিক আসে যে আসলে তোমার গুড কার্মা আছে, ব্যাড কার্মা নয়, গুড কার্মা আছে, যেখান থেকে কি তুমি তোমার লাইফে অনেক কিছু অ্যাবান্ডেন্স ভিজডম তুমি পাবে, অনেক কিছু যেগুলো কি তোমাকে তারা রিয়ালাইজ করাবে, তোমাদেরকে শেখাবে, এবং যেখান থেকে কি তুমি তোমার তো ফার্স্ট অফ অল আমার পাশ থেকে অনেক নয়েজ আসছে, তার জন্য আমি সরি চাচ্ছি, কিন্তু একটু বিজি আছি সেই কারণে তোমাদের সাথে মেসেজ ডেলিভার করতে পারছি না আমি। কিন্তু আজকে মেসেজ ডেলিভার করার
খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি মেসেজ ডেলিভার না করলে আমি নিজে হালকা পাচ্ছি না। প্রচুর পরিমাণে মেসেজ আমার কাছে আসছে, যেগুলো আমি যতক্ষণ তোমাদের সাথে ডেলিভার না করছি আমি ঠিক মতন নিজের ওয়ার্ক করতে পারছি না। তো সেই বেসিক্যালি কি আজকে প্রচণ্ড মিসিং এনার্জি আমি ফিল করছি ডিভাইন ফেমিনাইনের, এবং বেসিক্যালি আমি নিজেও প্রচণ্ড পরিমাণ মিসিং এনার্জি ফিল করেছি ডিএমের। এবং নেক্সট কি আছে, ডিএমের লাইফে কোথাও না কোথাও পার্জিং চলছে, তার লাইফে কিন্তু হার্ড বেক সিচুয়েশান দেখিয়ে। দেখুন এখানে আপনার যদি ডিভাইন মাস্কুলাইনের ট্রিগার হচ্ছে, তার মানে এটা নয় স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, তার যে সে কষ্টে আছে, মানে হচ্ছে এটাই রিয়েলাইজেশন করানো হচ্ছে। এবং তোমাকে সবসময় আমি তোমাকে লাইফটাকে তোমাকে ক্যারাম বোর্ডের মতন দেখতে হবে, যেরকম তুমি একটা গুটিকে টার্গেট করে সেটার উপর হিট করো এবং সেটা আর একটা গুটিতে গিয়ে লাগে, এবং সেটা আর একটা গুটিতে গিয়ে লাগে, এবং সেটা অন্য একটা গুটিকে তুমি অ্যাচিভ করো, সেটা কিন্তু পকেটে গিয়ে পড়ে। তো আমাদের লাইফটাও ঠিক সেরকমই। তোমার লাইফে টুইন কীভাবে আসছে, কীভাবে আসবে, কে আছে না আছে সেটা ম্যাটার করে না। তোমার টুইনের লাইফে যেই থাকুক না কেন, সে যেই কাজটাই করছে না কেন, সে করছে শুধুমাত্র তোমার টুইনকে তোমার লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে হিল করার জন্য, তোমাদেরকে মার্জ করার জন্য, তোমাদের সোলকে অ্যাওয়্যার করার জন্য। আজকে এই ইউনিভার্সের প্রত্যেকটা সোল আমরা একই, আর প্রত্যেকটা সোল আমাদেরকে হেল্প করে আমাদের অ্যাওয়ারনেসে। আমাদের যদি আমরা কোনো ভুল করি বা কোনো পার্সনের সাথে, সেই পার্সনটা আমাদের সাথে সেম একই জিনিস করে আমাদেরকে এটা বোঝায় যে আমরা প্রত্যেকেই এক, আমরা কাউকে হার্ম করে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। তো সেলফ লাভ, তুমি আজকে নিজেকে যদি ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্য কারোর ক্ষতি করবে না, কারণ তুমি এটা জানবে যে ইউনিভার্সে সবাই একই জায়গা থেকে আমরা এসছি। তো তখন কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই কোনো কিন্তু প্রবলেমগুলো থাকে না। তো আমাদের সামনে তো নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আমাদের আসছে আমাদের ফুড হ্যাবিটস আমাদের অনেক, যেখানে কি আমরা কোনো হেলদি খাবার, আমি আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম যে আজকে আমরা এমন একটা জায়গায় শিফট করছি যেখানে আমরা প্রত্যেকটা জায়গায় সেন্সিটিভ হয়ে যাব। আমাদের কথাবার্তা আমরা খুব ভেবে চিনতে বলবো, ফুড এবং আমাদের যেখানে আমরা আমাদের সার্কেলও আমরা একটু ভালোভাবে দেখে শুনেই চলবো। নেক্সট কি আমরা আমাদের লাইফে 2025-এ আমরা আজকে অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারি, যেগুলো আমরা অ্যাচিভ করি, কারণ এটাখানে কিন্তু আমি প্রথমেই বললাম এটা কমপ্লিশনের ইয়ার, 9টা কমপ্লিশনের ইয়ার। তো সেই ক্ষেত্রে কি আজকে তুমি যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে পারো। আমি বলবো এখানে ম্যানিফেস্টেশনের ব্যাপারে, তুমি যদি 3Dর কোনো কিছু ম্যানিফেস্ট করো, তো 3D সমস্ত কিছু অলরেডি তোমার লাইফে আছে, যেগুলো তুমি এক্সিস্টেন্সে এই পৃথিবীতে দেখো, সমস্ত কিছুই তোমার জন্যই গড ক্রিয়েট করেছে। কিন্তু তোমাকে ম্যানিফেস্ট যদি করতে হয়, তাহলে তোমাকে স্পিরিচুয়াল গিফটসের ব্যাপারে তুমি হায়ার ডাইমেনশানে যাওয়ার জন্য ম্যানিফেস্ট করো। তাতে তুমি আরও অনেক কিছু যেই জিনিসগুলো তুমি চাও এবং যেগুলো তুমি চাও না, সেটাও তুমি পেয়ে যাবে। নেক্সট কি আসছে আমাদের লাইফে, আমাদের লাইফে কেরিয়ারে অ্যাবান্ডেন্স আসছে। আমাদের কি আজকের এনার্জি তুমি যদি দেখো, আমি তোমাদেরকে বললাম আমাদের লাইফে কি কি আসছে, 2024 আমাদের লাইফে কি কি চেঞ্জেস আনছে, 2025 এবং 2024-এ কী কী এন্ড হচ্ছে, এবং আজকের এনার্জি কী আছে আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম, আরও কিছু বলবো। যেমন ধরো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ফিজিক্যাল হেলথের ওপর প্রচণ্ড প্রভাব পড়ছে আজকে, এবং মিনিমাম 3টে দিন আমি এই এনার্জিটা ফিল করছি। এবং কালকের যে এনার্জিটা ছিল প্রচণ্ড পরিমাণে হেভি এনার্জি ছিল ডিএমের দিক থেকে, এবং কোথাও না কোথাও কিন্তু ডিভাইন ফেমিনাইনের লাইফে সোলমেটস আসছে, তার কিন্তু লাইফে কিন্তু ম্যারেজের কিন্তু প্রপোজাল আসছে, এবং কোথাও না কোথাও তারা কিন্তু 3Dর লাইফে কিন্তু ব্যালেন্সিং করার চেষ্টা করছে, এবং সেখানে কিন্তু সে ইনভলভ হচ্ছে ধীরে ধীরে। সে কিন্তু তার 3D এবং 5D দুটোকেই সে ব্যালেন্সিং করে কিন্তু এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের সোল পারপাসকে তারা করার চেষ্টা করছে, তারা ইউনিভার্সকে জানার চেষ্টা করছে, গডের সাথে ইউনিয়ন করার চেষ্টা করছে, নিজের সেলফকে গ্রোথ করছে, সেলফ লাভ করছে, ফ্যামিলিকে ভ্যালু করছে, তার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশান সেটাকে সে গ্রোথ করার চেষ্টা করছে, নিজেকে আরও বেটার ভার্সনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই ওভারঅল এই এনার্জি ছিল। আর সব থেকে যেই বেশি এনার্জি যেটা ছিল সেটা হচ্ছে হেভি এনার্জি, হেভি মিসিং এন্ড ইন্টেন্স পুল এনার্জি ছিল টুইন ফ্লেমসের মধ্যে। এবং তোমাদের লাইফে এমন অনেক পার্সনও আছে যারা কি অনেক দিন ধরে তোমার লাইফে ছিল, সাডেনলি তাদের কোনো
ছিল না, হুট করে তুমি দেখবে তারা তোমাদের লাইফে ফিরে আসবে এবং এমনভাবে ফিরে আসবে যেন তারা তোমার খুব ভালো চায়, বা এমনভাবেও আসতে পারে যারা তোমার তুমি তাকে অনেক ক্ষতি করে দিচ্ছ এবং সে পড়ে গেছে, তোমাকে সে রিভেঞ্জ নিচ্ছে। দু টাইপের কার্মিক এখানে আসতে পারে। সোলমেটসও আসতে পারে যে কি তোমার সোল পারপাসে তোমাকে, যেসব ডেফিনেটলি যাদের যেসব টুইনদের 3D ম্যারেজ পসিবল নয়, সেসব টুইনদের লাইফে কি সোলমেটস আসছে যে কি তার এতদিন ধরে ফ্যামিলি যে ডিস্ট্রয়েড ফর্মে ছিল সেখান থেকে তাকে বের করতে এবং সোল পারপাসে তাকে হেল্প করতে কিন্তু তাকে সাহায্য করবে অ্যাজ এ এঞ্জেলস হিসাবে। এবং তো এরকমভাবে ধীরে ধীরে আমাদের এনার্জিস আজকে এবং কালকে যত দিন যাবে তত সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে এনার্জিস চেঞ্জ হচ্ছে। তো সব থেকে বেশি আমি একটা কথাই বলবো, গ্রাউন্ডেড থাকতে হবে আমাদেরকে অনেক জল খেতে হবে, আমাদেরকে ব্রিদিংস প্র্যাকটিস করতে হবে, ইনার ওয়ার্ক ডেলি করতে হবে, ইনার ওয়ার্ক ছাড়লে হবে না এবং দিন দিন আমাদের ইনার ওয়ার্কের টাইমিং আরও বাড়াতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আজকে যে এনার্জি আছে, আজকে এনার্জি খুব হেভি আছে। এর কারণ কি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে মিসিং এনার্জি রয়েছে ইউনিভার্সে, যেখানে কি ডিএম প্রচণ্ড পরিমাণে মিস করছে তার ডিএফকে, তাদের পুরনো কথা, বাবার লাভ ফেজের কথা তাদের মনে পড়ছে, সেপারেশন ফেজ তাদের মনে পড়ছে, কীভাবে সে টিচ করেছে তার ডিভাইন ফেমিনাইনকে, কীভাবে সে চিটিং করেছে, তাদের সমস্ত সিনারি সে মনে করছে। সেই কারণে তার ইন্টেন্স একটা ফিলিংস তার মধ্যে কাজ করছে, যেটা কি ফেমিনাইনকেও ট্রিগার্ড করছে, তাকে উত্তেজিত করে তুলছে। তো সেই কারণে কি আমাদের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আজকে আসবে। এই মুহূর্তে আমি বলবো কারোর সাথে বেশি কথা না বলাই ভালো, কারণ এই মুহূর্তে তুমি যেই এনার্জি নিয়ে কারোর সাথে কথা বলবে তার সাথে সেটাই পাস আউট হবে। তো সেই কারণে আমি এটাই বলবো যে যতক্ষণ তুমি নিজের মধ্যে ব্যালেন্সিং নেই ততক্ষণ তুমি অন্য কারোর সাথে ডিলিং করার প্রয়োজন নেই। যখন তুমি দেখছো তুমি হাই ভাইব্রেশনে আছো বা তোমার এনার্জিস বুস্ট হচ্ছে না, তুমি জল খেতে পারো, তুমি মহিষাসুর মর্দিনী শুনতে পারো। হয়তো তোমার ভালো লাগবে না, তবুও তুমি একবার নয় দুবার নয় শুনতে শুনতে দেখবে একটা টাইম পর তোমার ঠিক ভালো লেগে যাবে। তো চলো ডিয়ার, আজকের জন্য ভিডিওটা এটুকুই থাকবে। আর অবশ্যই আমি সবাইকে 2025-এর আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। তো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক শুভেচ্ছা। সবাই আমার ভালোবাসা নেবে এবং আমাকে আশীর্বাদ করবে, তোমাদের যাতে সবসময় আমি গাইড করতে পারি এবং তোমাদের থেকেও আমি কিছু শিখতে পারি। তো চলো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, সব থেকে বেশি নিজেকেও ভালোবেসো আর সাথে সাথে আমাকেও। তো চলো ডিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।